আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। আজকে হচ্ছে গরুর মাংসের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর আমি কিভাবে গ্যাস সিলিন্ডারের খরচ বাঁচিয়ে রাইস কুকারে রান্নাবান্না করি সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও আপনাদের কাছে খুব ভালো লাগবে। এখানে আমি প্রায় 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নেবেন আপনাদের পরিবারের চাহিদা অনুযায়ী। আমার মতে আমি বলবো 2 কেজির বেশি না নেওয়াটাই বেটার। আমার মতো যাদের পরিবারে 5-6 জনের সদস্য তারা কিন্তু চাইলে অনায়াসেই রাইস কুকারে রান্নাবান্না করতে পারবেন। তো কথা বলতে বলতে মাংসটা ম্যারিনেট করতে যা যা মশলাপাতি লাগবে একটু বলে দিচ্ছি। রসুন পেস্ট দিলাম 1.5 টেবিল চামচ, 1.5 টেবিল চামচ আদা পেস্ট, 1 টেবিল চামচ দিব জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, আর এখন দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, আর সবশেষে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। আর মরিচের গুঁড়াটা আমি একটু বাড়িয়ে দিলাম কারণ আজকে আমি এই গরুর মাংসটা একটু স্পাইসি করে রান্না করব। আর গরুর মাংসটা আমার বাসায় একটু স্পাইসি খেতেই পছন্দ করে। আর এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর বেশ কিছুটা সরিষার তেল দিয়ে এখন হাতের সাহায্যে ম্যারিনেট করে নিব। আর এখানে 2 কেজি গরুর মাংসের জন্য যতটুকু মশলা প্রয়োজন আমি ততটুকু দিয়েছি। অনেকেই মশলা বেশি খেতে পছন্দ করেন, আবার অনেকেই কম খেতে পছন্দ করেন। তবে আপনার চাহিদা অনুযায়ী আপনি দিয়ে নিলেই বেটার হয়। তবে আমি মনে করি রান্নাটা হচ্ছে একটা আর্ট। আপনি যখন মনের মাধুরী দিয়ে রান্নাবান্না করবেন দেখবেন আপনার রান্নাটাও পারফেক্ট হবে আর আপনিও হয়ে যাবেন একদিন সেরা রাঁধুনি। আর কথা বলতে বলতে এদিক দিয়ে কিন্তু আমার রাইস কুকারের হাঁড়িটাও গরম হয়ে গেছে। আমি কিন্তু আগে থেকে রাইস কুকারের হাঁড়িটা বসিয়ে কুক অপশনে দিয়ে রেখেছিলাম। আর এখন দিয়ে দিব পরিমাণ মতো রান্নার তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে নিতে হবে। আমি চুলায় যেভাবে রান্নাবান্না করি ঠিক একই প্রসেসে কিন্তু রাইস কুকারে রান্নাটা করে নিচ্ছি। এখন দিয়ে দিব 4-5টা তেজপাতা। এই মুহূর্তে যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে আমার সাথেই থেকে যেতে পারেন। আর এই কাজটা যারা অলরেডি করে দিয়েছেন আমার পুরনো বন্ধু আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো কথা বলতে বলতে কিন্তু পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে। আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব হাঁড়ির মধ্যে। আর যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজগুলো এভাবে গোল্ডেন ব্রাউন কালার করে নিলে মাংসের টেস্ট খুবই ভালো আসে। আর এখন হচ্ছে সবগুলো মাংস আমি রাইস কুকারের হাঁড়ির মধ্যে দিয়ে দিব। আর আমি কিন্তু সবসময় চেষ্টা করি এই ধরনের ভারী রান্নাগুলো রাইস কুকারে করে নিতে। এতে করে কিন্তু আমার প্রতি মাসের গ্যাস সিলিন্ডারের খরচ অনেকটাই কমে যায়। আর আপনি কিন্তু চাইলে একটু বুদ্ধি খাটিয়ে নিলেই কিন্তু সব ধরনের রান্না রাইস কুকারেই সেরে নিতে পারবেন। দৈনিক যদি 4-5 ঘন্টা আপনি রাইস কুকারে রান্না করেন তাহলে কিন্তু মাস শেষে আপনার বিল আসবে 500 টাকা বা তার চেয়েও কম। আর আমার পরিবারে কিন্তু আমরা 6 জন সদস্য। আমার কিন্তু প্রায় একটা সিলিন্ডার কিন্তু প্রতি মাসে লাগতো আগে। আর যখন থেকে আমি রাইস কুকারে রান্নাবান্না শুরু করেছি আমার কিন্তু অনেকটাই কমে গেছে গ্যাস সিলিন্ডারের খরচ। চাইলে কিন্তু একটু বুদ্ধি খাটালে সব ধরনের রান্না করা যাবে রাইস কুকারে। মাংসগুলো দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই পর্যায়ে কিন্তু সুইচের অপশনটা কুক অপশনে রাখতে হবে। এই তো ফিরে আসছে প্রায় 10 মিনিট পর। এখন কিন্তু মোটামুটি মাংসের মধ্যে বলক চলে আসছে। আর অনেকেই আছে রাইস কুকারে রান্নাবান্না করতে ভয় পায়। আমি কিন্তু একদম ফ্রিভাবেই রান্নাটা করতেছি। আমি চুলায় যেভাবে রান্নাবান্না করি সেম একই প্রসেসে কিন্তু রাইস কুকারে রান্না করতেছি। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আপনি হাঁড়িটা বসাবেন তখন হাঁড়ির তলায় যেন কোনো পানি লেগে না থাকে। তো ওই জিনিসটা খেয়াল রাখতে হবে। একটা পরিষ্কার কাপড় দিয়ে হাঁড়ির তলাটা ভালোভাবে মুছে তারপর বসাতে হবে। এরপর যে আমার মাংসটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব বেশ কিছুটা পেঁয়াজ কুচি। আমি কিন্তু দীর্ঘ 15 বছর ধরে রাইস কুকার ব্যবহার করছি, তাই আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি যেই প্রসেসগুলো ফলো করে রান্নাবান্না করি
সবগুলো টিপস কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই নিয়মগুলো যদি মেনে আপনি রাইস কুকার ব্যবহার করেন, আশা করি আপনার ক্ষেত্রেও কখনো কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। তো এই তো আমি নেড়ে চেড়ে দিয়েছি, আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর কিছুক্ষণের মধ্যে পেঁয়াজগুলো কিন্তু সুন্দরভাবে গলে যাবে। আর অনেকেই আছে পেঁয়াজ বেটে ব্যবহার করেন। গরুর মাংস রান্না করার ক্ষেত্রে পেঁয়াজ বেটে ব্যবহার করতে হয় না, পেঁয়াজ কিন্তু এমনিতেই গলে যায়। আর দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজগুলো কিন্তু সুন্দরভাবে গলে গেছে। আর ঠিক এই পর্যায়ে আমি কিছু আলু দিয়ে দিব। আলুগুলো কিন্তু আমি পেঁয়াজের সাথে দেইনি, পেঁয়াজের সাথে দিলে আলুগুলো কিন্তু আগেই গলে যেত। তাই পেঁয়াজগুলো কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেলে ঠিক এই পর্যায়ে আলু দিতে হবে। আর এখন দিয়ে দিব কিছু আস্ত কাঁচামরিচ, আর মাঝখান থেকে আমি ভেঙে দিয়ে দিব কাঁচামরিচগুলো। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে মাংসের মধ্যে। আর যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে এভাবে কাঁচামরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর কিছুক্ষণ পর পর নেড়ে দিব। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি উপভোগ করেছেন, এখন পর্যন্ত একটি লাইক দিতে ভুলে গেছেন, সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক কিন্তু আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলো মাংস সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন ঝোলের পানিটা দিয়ে দিব আর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নিতে হবে। মাঝখান দিয়ে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিব। তো পুরো রান্না ভিডিও করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো ফিরে আসছি প্রায় 20 মিনিট পর। এখন কিন্তু মোটামুটি রান্নাটা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব গরম মশলার গুঁড়া হাফ টেবিল চামচ, দিয়ে 2 মিনিটের মতো রান্না করব। তারপর রাইস কুকারের সুইচটা বন্ধ করে দিব। দেখলেন তো কত সহজে আমি রাইস কুকারে গরুর মাংসটা রান্না করে নিয়েছি। চাইলে কিন্তু আপনারা সব ধরনের রান্না রাইস কুকারে করে নিতে পারবেন একদম সহজে। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে। আর আপনাদের উপকারে আসা মানেই আমার ভিডিও করার সার্থকতা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।